হ্যালো ডিয়ার স্টুডেন্ট, লিনিয়ার পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা আরো কিছু এক্সাম্পল করব। দেখেন, আমি একটা এক্সাম্পল নিয়েছি, এটা হচ্ছে 9। দেখাও যে R3 এ বদ্ধ বল এইটা একটা উত্তল সেট। ওকে, এইটা প্রমাণ করব আমরা। স্টুডেন্ট, এখন আমরা কি করব, এইটাকে একটা সেটে ধরে নেব সমাধান করার জন্য। ওকে, সলিউশন ধরি, মনে করেন এইটাকে এ সেট দিয়ে ধরে নিলাম, যেখানে x1 x2 x3 তিনটা উপাদান আছে, যেন x1 এর স্কয়ার, x2 এর স্কয়ার, x3 এর স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 1 হয়। ঠিক আছে, এটা ধরি এবং x, y belongs to s, x আর y s এর ভিতর আছে, এটা ধরে নিছি। তাহলে এইটা s এর ভিতর যদি থাকে, তাহলে যেখানে যেখানে এক্সটা কেমন হবে, এই তিন ক্রমের আসবে, তাই না? তাহলে এখানে আসবে x1 x2 x3 ও y সমান কেমন হবে, y1 y2 y3। ওকে, এখন x y এই সেটে ধারণ করা মানে কি, এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই লিখবো। তাহলে আমরা তাহলে x1 এর স্কয়ার, x2 এর স্কয়ার, x3 এর স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল 1, এবং x এইটাকে সিদ্ধ করবে, y ওইটাকে সিদ্ধ করবে, এবং তাহলে y1 এর স্কয়ার, y2 এর স্কয়ার, y3 এর স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, এইবার আমরা এটাকে চাইলে আপনারা একটা সমীকরণ দিতে পারেন। এটাকে একটা সমীকরণ দিলাম, মনে করেন 1। ওকে, এবার আমরা দেখাবো কি, যে ল্যামডার সেই শর্তের উপর ভিত্তি করে এখন 0 লেস দ্যান অর ইকুয়াল ল্যামডা লেস দ্যান অর ইকুয়াল 1 এর জন্য, এটার জন্য আমরা কি দেখাবো, ল্যামডা এক্স 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই ইকুয়াল টু, ওকে, ল্যামডা ইন্টু এক্স, এক্স ছিল কত, ওই যে ওইটা লিখবো, x1 x2 x3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, তাহলে y1 y2 y3, তাই না? এখন এখানে তাহলে আমরা গুণ করে যোগ করি, তাহলে এটা ল্যামডা x1 প্রথমটার সাথে প্রথমটা, আর এখানে যোগ প্রথমটার সাথে প্রথমটা, তাহলে 1 মাইনাস ল্যামডা ইন্টু y1 কমা আসবে, তাই না? এবার দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2, আর ল্যামডা x3 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y3, ব্যাস, তাই না? এটাকে ধরলাম আমরা u1 u2 u3 ধরি, এই u1 u2 u3 এইটা 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 ধরলাম, তাই না? এখন এই ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা এই এস এর ভিতর থাকবে যদি এই শর্তকে সিদ্ধ করে। এইটা এই শর্তকে সিদ্ধ করা মানে এইটা সমান এইটা পেয়েছি না, তাহলে এইটা এই সমীকরণকে সিদ্ধ করবে। এখন এইটা এই সমীকরণকে সিদ্ধ করবে কিনা আমরা দেখবো, তাই ঠিক আছে। আবার তাহলে এই সমীকরণ কি ছিল, u1 u2 u3 এখানে বসাবো, তাই তো? তাহলে u1 এর স্কয়ার, u2 এর স্কয়ার, u3 এর স্কয়ার, এটা সমান দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখো লেস দ্যান অর ইকুয়াল 1 হয় কিনা। ওকে, আচ্ছা, তাহলে u1 এর স্কয়ার মানে হচ্ছে এইটার স্কয়ার হবে, তাহলে ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা y1 এইটার স্কয়ার প্লাস একইভাবে ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 স্কয়ার প্লাস ল্যামডা x3 প্লাস 1 মাইনাস ল্যামডা y3 এর স্কয়ার। ওকে, এখন দেখেন এইখান থেকে আমরা ক্যালকুলেট করব এইটার হোল স্কয়ার, এইটার স্কয়ার, এইটার স্কয়ার, এইটার স্কয়ার, মানে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার প্লাস থাকবে কি 2ab 2bc 2c, তাই না? এরকম এইটার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে ল্যামডার স্কয়ার যদি কমন নিই, তাহলে কত হবে এখানে, এইটার স্কয়ার, এইটার স্কয়ার, এখান থেকে x3 এর স্কয়ার হবে প্লাস একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে b এর স্কয়ার b এর স্কয়ার b এর স্কয়ার, তাহলে এখান থেকে কত কমন নেওয়া যাবে,
1 মাইনাস ল্যামডার স্কোয়ার, এইটা কমন নেব, নিলে এখানে কত থাকবে y1 এর স্কোয়ার, y2 এর স্কোয়ার, y3 এর স্কোয়ার। ওকে, প্লাস এবার 2ab মানে 2 ইন্টু এইটা প্লাস 2 ইন্টু এইটা প্লাস 2 ইন্টু এইটা, তাই না? তাহলে কমন যাবে কত এখান থেকে 2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা, তাহলে 2 ল্যামডা আর এইটা সবার থেকে 2 ল্যামডা, এইটা 2 ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা কমন যাবে। কমন নিলে এখান থেকে কমন নিলে কত হবে x1 x2 x1 y1 x2 না x1 y1 প্লাস 2ab তাহলে x2 y2 প্লাস x3 y3 x3 y3 এইটা হয়। ওকে, এখন দেখেন এইখান থেকে আমরা কোশি-শোয়ার্জের অসমতা শিখেছেন আপনারা ফার্স্ট ইয়ারে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স টে। কোশি-শোয়ার্জের অসমতা হতে কোশি-শোয়ার্জের অসমতা ছিল এরকম যে x1 y1 প্লাস x2 y2 প্লাস x3 y3 এটা লেস দ্যান অর ইকুয়াল রুট ওভার x1 এর স্কোয়ার, x2 এর স্কোয়ার, x3 এর স্কোয়ার ইন্টু রুট ওভার y1 এর স্কোয়ার, y2 এর স্কোয়ার, y3 এর স্কোয়ার। ওকে, কোশি-শোয়ার্জের অসমতা ছিল এইটা। তাহলে এখান থেকে দেখেন x1 y1 x2 y2 x3 y3 এইটা লেস দ্যান অর ইকুয়াল, এইটুকুর মান কত ছিল লেস দ্যান অর ইকুয়াল 1 ছিল না, এই যে 1 হতে, তাহলে এটা হবে 1 ইন্টু 1, এখানে লিখবেন যে 1 নং হতে। ঠিক আছে, তাহলে এইটুকুর পরিচয় কি পাইলাম, এইটুকুর পরিচয় পাইলাম এইটা লেস দ্যান অর ইকুয়াল 1। তাহলে এখানেও আমরা এই যে এইটুকু আছে এইখানে, আবার একই শর্ত এই জায়গা আছে, আবার এই শর্ত এই জায়গা আছে, তাহলে আমরা কি লিখবো যে অতএব u1 স্কোয়ার, u2 স্কোয়ার, u3 স্কোয়ার এইটা লেস দ্যান অর ইকুয়াল, তাই না? লেস দ্যান অর ইকুয়াল এখানে কত লিখবো ল্যামডার স্কোয়ার ইন্টু 1, এইটার মান লেস দ্যান অর ইকুয়াল 1। ওকে, এবার আছে প্লাস 1 মাইনাস ল্যামডার স্কোয়ার, 1 মাইনাস ল্যামডার স্কোয়ার এইটারও লেস দ্যান অর ইকুয়াল 1 আছে, লেস দ্যান অর ইকুয়াল 1 প্লাস 2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা এইটুকুর মানও লেস দ্যান অর ইকুয়াল 1 পেয়েছি। ওকে, তাহলে দেখেন u1 এর স্কোয়ার, u2 এর স্কোয়ার, u3 এর স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল ল্যামডার স্কোয়ার, এখানে করলে 1 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডার স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 2 ল্যামডার স্কোয়ার। তাহলে দেখেন 2 ল্যামডার স্কোয়ার এটা কেটে যাচ্ছে, 2 ল্যামডা কেটে যাচ্ছে, এখানে থাকে কত শুধু 1 থাকে, তাই না? u1 এর স্কোয়ার, u2 এর স্কোয়ার, u3 এর স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল 1। এইটার শর্ত লেস দ্যান অর ইকুয়াল 1, মানে এই সমীকরণকে সিদ্ধ করেছে কিনা, এই যে সেই এস সমীকরণকে u1 u2 u3 এর স্কোয়ার করে যোগ করলেও এটা লেস দ্যান অর ইকুয়াল 1 হয়েছে। তাহলে এইটা লেস দ্যান অর ইকুয়াল 1 হওয়া মানে কি এইটা সমান এইটা না, এইটা একে সিদ্ধ করা মানে কি এইটাও এটাকে সিদ্ধ করা। তাহলে আমরা বলতে পারি ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এস, এটা ওয়াই তে ধারণ করে। অতএব কি লিখবো ইহা নির্দেশ করে এস একটি উত্তল সেট। খুবই সোজা, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এই 9 দাগের পরে 9 দাগের মতোই কিন্তু 11 আর 12 দাগ, 11 আর 12 দাগ আপনারা নিজেরা করবেন। এখানে 3টে দিয়েছিল, তাই না? আর এখানে ক্রমজোড় আকারে আছে, এই একই টাইপের আপনারা উত্তরটা দেখলে পারবেন আশা করি। ওকে, এক জায়গায় একটু সমস্যা হবে, কিন্তু সেটা আমরা 10 নম্বর করলে আপনারা পারবেন। ওকে, 10 নম্বর আমি দেখাবো। ক্লিয়ার? ডেস্টিনি, এবার দেখেন 10 দাগ নিয়েছি, বলা হয়েছে যে প্রমাণ করো যে x ইকুয়াল টু এই সেট একটি উত্তল সেট। একই কাজ করব আমরা, তাহলে লিখি, একটু দেওয়া আছে সেটটা যা আছে ওইটাকে একটু লিখি, দেওয়া আছে x ইকুয়াল টু xy such that y স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল x। ঠিক আছে, এবার আগেরটির মতোই লিখবো যে ধরি x y belongs to x
যেখানে এক্সটা কেমন হবে, এক্সটা এরকম দুইটা আকারে আসবে, x1 x2, এবং ওয়াইটা হবে কি y1 y2। তাহলে শর্তটা কি মানবে, এক্স ওয়াই এক সেটে থাকা মানে এই শর্তকে সিদ্ধ করে, মানে দ্বিতীয়টার স্কোয়ার প্রথমটার থেকে ছোট হবে। তাহলে এইটা এক্স এটা ওয়াই, এই শর্তকে। তাহলে এখানে কি লিখবো তাহলে, এক্স টুর স্কোয়ার লেস দ্যান আর ইকুয়াল এক্স ওয়ান, এবং ওয়াই টুর স্কোয়ার লেস দ্যান আর ইকুয়াল ওয়াই ওয়ান। এটাকে সমীকরণ 1 দিই, এটাকে সমীকরণ 2 দিই। ঠিক আছে, দ্বিতীয়টার বর্গ প্রথমটা থেকে ছোট বা সমান, দ্বিতীয়টার বর্গ প্রথমটা থেকে ছোট বা সমান, এই যে এক্স ওয়াই, তাহলে দ্বিতীয়টার বর্গ প্রথমটার থেকে ছোট বা সমান। ওকে, এবার আমরা ওই শর্ত দেখাবো যে এখন 0 লেস দ্যান আর ইকুয়াল ল্যামডা লেস দ্যান আর ইকুয়াল 1 এর জন্য কি হবে শর্ত, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই ইকুয়াল। তাহলে এইটার ক্ষেত্রে কত হবে, ল্যামডা এক্সটা কত ছিল, x1 x2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y1 y2। তাহলে এইটা গুণ করে যোগ করলে কি হবে, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y1, এটা ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু y2। ব্যাস, এইটাকে এখন u1 এটাকে u2 ধরবো, এটা u1 u2 এখানে লিখবো ধরি। ঠিক আছে, তাহলে এইটা u1 এটা u2, এইটা এইটা এক্স এর ভিতর তখনই থাকবে যদি এইটা এই শর্তকে সিদ্ধ করে। তার মানে আমরা কি দেখাবো, যে দ্বিতীয়টার বর্গ এই প্রথমটার থেকে ছোট বা সমান, তাই না, এইটা আমরা দেখাবো। তাহলে আমরা লিখি যে আবার u2 স্কয়ার সমান u2 স্কয়ার সমান, আমরা এটা প্রমাণ করব লেস দ্যান অর ইকুয়াল u1। u2 স্কয়ার মানে হচ্ছে কোনটা হবে, u2 স্কয়ার মানে এইটা হবে, তাহলে ল্যামডা x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 এটার হোল স্কয়ার, তাই না। এইটার হোল স্কয়ার করলে কি হবে, এইটার স্কয়ার প্লাস, এখন এখান থেকে 1 মাইনাস ল্যামডার স্কয়ার y2 এর স্কয়ার প্লাস 2 ল্যামডা 1 মাইনাস ল্যামডা ইন্টু x2 y2, তাই না। আচ্ছা, এখন দেখেন ল্যামডার স্কয়ার x2 এর স্কয়ার প্লাস 1 মাইনাস ল্যামডা এর হোল স্কয়ার y2 এর স্কয়ার প্লাস, এখান থেকে ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা রাখলাম 2 ইন্টু x2 y2, জাস্ট কি করেছি এইটাকে একটু 2 ইন্টু একসাথে নিয়েছি। ওকে, কেন নিয়েছি দেখেন, 2ab এইটার থেকে a স্কয়ার আর b স্কয়ার বড় বা সমান, তাই না। তাহলে এইখান থেকে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব, কারণ কি আমার স্কয়ার আনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লেস দ্যান অর ইকুয়াল লিখতে পারি ল্যামডার স্কয়ার x2 এর স্কয়ার প্লাস 1 মাইনাস ল্যামডার স্কয়ার y2 এর স্কয়ার প্লাস ল্যামডা ইন্টু 1 মাইনাস ল্যামডা, এইটুকুর পরিবর্তে কত লিখবো, লেস দ্যান অর ইকুয়াল কোনটা, x2 এর স্কয়ার প্লাস y2 এর স্কয়ার। এখানে লিখবেন যেহেতু 2ab লেস দ্যান অর ইকুয়াল a স্কয়ার b স্কয়ার, আশা করি বুঝতে পারছেন। ওকে, এই শর্তটাই 11 12 ছিল। ওকে, ওইটা অ্যাপ্লাই করা আছে, আপনারা পারবেন আশা করি। এবার এখন দেখেন এই জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে x2 এর স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল x1, এখানে ল্যামডার স্কয়ার x2 স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল কত লিখতে পারি আমরা, এখানে x1 প্লাস এখানে 1 মাইনাস ল্যামডা তার হোল স্কয়ার, এখানে কত y2 স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল কত হবে, এখানে y1 লিখতে পারি, আর এইটা গুণ করলে ল্যামডা মাইনাস ল্যামডার স্কয়ার, এটা গুণ করলে এটা হয়। আচ্ছা, এখানে x2 স্কয়ার, এইখানে দেখেন এই যে এই দুটো 1 আর 2 যদি যোগ করি, তাহলে x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার লেস দ্যান অর ইকুয়াল x1 প্লাস x2 হবে। 1 আর 2 সমীকরণের বাম পাশ যোগ বাম পাশ, ডান পাশ যোগ ডান পাশ, তাই না। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি, x1 প্লাস y1, এখানে লিখবো যে 1 ও
2 হতে। ওকে, এইটা লেস দ্যান অর ইকুয়াল। এখান থেকে এবার দেখেন ল্যামডার স্কয়ার এক্স অন কমন নিচ্ছি, ল্যামডার স্কয়ার ওকে প্লাস এইখান থেকে এক্স অন এর সঙ্গে গুণ আছে না, তাহলে এক্স অন কমন নিয়ে মানে এইটুকু ল্যামডার স্কয়ার ইন্টু এক্স অন প্লাস এবার ওয়াই অন এটার হোল স্কয়ার আছে, তাহলে 1 মাইনাস ল্যামডা ওর হোল স্কয়ারটাকে ভাঙিয়ে দিই, এখানে ওয়াই অন কমন নেব, তাহলে 1 মাইনাস 2 ল্যামডা প্লাস ল্যামডার স্কয়ার, এখান থেকে এইটা কমন যায়, এক্স ওয়াই অন কমন যায় গেলে এইটা থাকে, এটা মানে এইটা, আচ্ছা প্লাস ওয়াই অন কমন নিলে এইটা থাকে না, তাহলে প্লাস দিয়ে এইটা মাইনাস ল্যামডার স্কয়ার ইন্টু ওয়াই অন। ওকে, তাহলে লেস দ্যান অর ইকুয়াল, এখান থেকে দেখেন ল্যামডার স্কয়ার কেটে যায়, কত থাকে ল্যামডা এক্স অন প্লাস এখানে থাকে ল্যামডার স্কয়ার চলে যায় 1 মাইনাস দুইটা থেকে একটা গেলে 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই অন থাকে, তাই না? এইটা লেস দ্যান আর ইকুয়াল কত, এইটুকুর মান কত ছিল u1 না, দেখেন তো এটাকে আমরা কত ধরেছিলাম, এই যে u1, তাহলে এটা হচ্ছে u1। ওকে, তাহলে একটু সাইডে লিখি, এইটা লিখবো যে u2 স্কয়ার লেস দ্যান আর ইকুয়াল u1, এইটা স্কয়ার লেস দ্যান আর ইকুয়াল u1, তাহলে এইটা ইমপ্লাইজ করে কি যে এইটা এই সমীকরণকে কি করেছে, সিদ্ধ করেছে, তার মানে এইটাও এই সমীকরণকে সিদ্ধ করেছে, তাহলে এইটা এই সমীকরণকে সিদ্ধ করা মানে কি এইটা এক্স সেটের ভিতর আছে, তাহলে লিখবো ইমপ্লাইজ ল্যামডা এক্স 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই বিলংস টু এস। ইহা নির্দেশ করে এস, এস না সরি এখানে এক্স হবে, এখানে এক্স দেওয়া আছে না, এক্স দিতে হবে, ইহা নির্দেশ করে এক্স একটি উত্তল সেট। ওকে ডিয়ার স্টুডেন্ট, একইভাবে আমরা 13 দাগের উত্তলতা পরীক্ষা করো, এস ইকুয়াল টু এটা দেওয়া আছে, এখানে একটা শর্ত দেওয়া আছে, একই রকম লিখবো আমরা যে দেওয়া আছে এস ইকুয়াল টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স লেস দ্যান আর ইকুয়াল টু ওয়াই লেস দ্যান আর ইকুয়াল 1। ঠিক আছে, লেখানো আমরা ধরি এক্স ওয়াই এস এর ভিতর আছে, যেখানে এক্স সমান কত হবে, এই দুইটা আকারে ক্রমজোড় আকারে আসবে এক্স ওয়ান এক্স টু, এবং ওয়াই সমান কত হবে ওয়াই ওয়ান ওয়াই টু, তাই না? তাহলে কোন শর্তকে সিদ্ধ করবে, তাহলে এই শর্তকে সিদ্ধ করবে এক্স, তাহলে হচ্ছে এক্স ওয়ান লেস দ্যান অর ইকুয়াল টু, প্রথমটাই ক্রমজোড়ের প্রথমটা লেস দ্যান অর ইকুয়াল 1, আর ক্রমজোড়ের দ্বিতীয়টা মানে এক্স টু এটাও লেস দ্যান অর ইকুয়াল কত হবে, এটা 1 হবে, দ্বিতীয়টা 1 হবে, লেস দ্যান অর ইকুয়াল 1। আর এইটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে একইভাবে y1 লেস দ্যান অর ইকুয়াল 2 আর হচ্ছে y2 লেস দ্যান অর ইকুয়াল 1। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা সমীকরণ দিচ্ছি না, এবার লিখবো এখন ওই একইভাবে লিখতে হবে 0 লেস দ্যান অর ইকুয়াল ল্যামডা লেস দ্যান অর ইকুয়াল 1 এর জন্য কত হবে ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এইটা তাই না, ল্যামডা এক্স, এক্স মানে কত, এক্স মানে হচ্ছে এটা এক্স ওয়ান এক্স টু প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, ওয়াই ছিল কত ওয়াই ওয়ান ওয়াই টু, এখান থেকেও আমরা একই কাজ করব, গুণ করি, ল্যামডা এক্স ওয়ান 1 মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান আর ল্যামডা এক্স টু 1 মাইনাস ল্যামডা ওয়াই টু। ওকে, এটাকে ধরলাম ইউ ওয়ান, এটাকে ধরলাম ইউ টু, ধরি u1 u2 ধরি। ওকে, এখন এইটা আমাদের এই যে শর্ত সিদ্ধ করবে, এই শর্ত সিদ্ধ করবে আমাদের, এটাই দেখাতে হবে। ওকে, তাহলে এখন দেখেন ক্রমজোড়ের প্রথমটা মানে হচ্ছে u1 ইকুয়াল টু u1 এই x,
তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই। তাহলে এক্স এটা সমান লেস দেন অর ইকুয়াল কত হবে, 2 হবে, এইটা আমরা দেখাবো। তার মানে ল্যামডা এক্স অন প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই অন। ওকে, আচ্ছা এখন এইটুকু বি, তাহলে এ প্লাস বি কে আমরা লেস দেন আর ইকুয়াল এইটা লিখতে পারি, এটা লিখতে পারি। ওকে, আচ্ছা লেস দেন আর ইকুয়াল এখানে ল্যামডা পজিটিভ মান, তাহলে 1 মাইনাস ল্যামডা এখানে ওয়াই অন লিখতে পারি আমরা। ল্যামডা যেহেতু পজিটিভ মিনস হচ্ছে ল্যামডা ধ্রুবক, তাই ধ্রুবককে বাইরে নিয়েছি। ওকে, এইটাকে বাইরে নিয়েছি। এবার দেখেন তাহলে লেস দেন আর ইকুয়াল এক্স অন কই, এই যে লেস দেন আর ইকুয়াল কত, এটা 2, আর 1 মাইনাস ল্যামডা ওয়াই অন কই, লেস দেন আর ইকুয়াল কত, এটা 2, তাই তো। তাহলে লেস দেন আর ইকুয়াল এখানে 2 ল্যামডা এখানে কত থাকে, 2, তাই না। তাহলে এইটা ইমপ্লাইজ করে কি ইউ ওয়ান মিনস হচ্ছে কত, এইটা। তাহলে ল্যামডা এক্স অন প্লাস 1 মাইনাস ল্যামডা ওয়াই অন এটা লেস দেন আর ইকুয়াল 2। তাহলে এই ইউ1 লেস দেন মডুলাস, এই যে ইউ1 এটার মডুলাস লেস দেন আর ইকুয়াল 2, এই শর্তকে সিদ্ধ করেছে না। ওকে, আচ্ছা এইবার লিখবো আমরা আবার পরের পার্টি, ঠিক আছে। ইউ1 এই শর্তকে সিদ্ধ করবে, একইভাবে ইউ2 ও এই শর্তকে সিদ্ধ করবে। তাহলে ইউ2 এর নর্ম সমান, ইউ2 হচ্ছে কত ছিল, এইটা নর্ম x2 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 ইকুয়াল টু, এই ক্ষেত্রেও আমরা কি লিখতে পারি, লেস দেন আর ইকুয়াল আলাদা আলাদা করে দিতে পারি। যে এটা কোন শর্ত লিখতেছি, যে a প্লাস বি এটা লেস দেন আর ইকুয়াল মডুলাস এ, এটা নর্ম না আমি ভুল বলেছি, এটা মডুলাস হবে, ঠিক আছে। মডুলাস এক্সন মডুলাস, এটা নর্ম না, এতক্ষণ নর্ম বলে ফেলেছি, মডুলাস, এটা হচ্ছে মডুলাস, ঠিক আছে। নর্ম হইলে দুইটা উলম্ব দাগ হয়, তাহলে মডুলাস এ প্লাস বি লেস দেন ইকুয়াল মডুলাস এ প্লাস মডুলাস বি হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এই মডুলাস এইটা প্লাস মডুলাস 1 মাইনাস ল্যামডা ইনটু y2 মডুলাস লেস দেন আর ইকুয়াল এইটার ক্ষেত্রে দেখেন এই ল্যামডাকে বাইরে দিয়ে মডুলাস x2 লিখতে পারি, আর 1 মাইনাস ল্যামডা ইনটু মডুলাস y2 লিখতে পারি, তাই না। লেস দেন আর ইকুয়াল এখানে x2 এর ক্ষেত্রে কত আছে, x2 এর ক্ষেত্রে লেস দেন অর ইকুয়াল 1 আছে, তাহলে এটা ইনটু 1 প্লাস 1 মাইনাস ল্যামডা y2 লেস দেন অর ইকুয়াল 1 আছে, তাহলে লেস দেন অর ইকুয়াল এটা গুণ করলে এখানে 1, তাহলে কি বলতেছি, u2 লেস দেন অর ইকুয়াল 1, এই u2 ছিল মডুলাস। হ্যাঁ, এইবার দেখেন u2 কত ছিল, u2 আছে কোনটাকে ধরেছি, এইটাকে না, তাহলে x2 প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু y2 এইটা লেস দেন আর ইকুয়াল 1। তাহলে দেখেন এই যে দ্বিতীয়টা এই শর্তকে মেনেছে, আর u1 এই শর্তকে মেনেছে, তার মানে আমরা কি বলতে পারি, ঠিক আছে, যে এতএব আমরা কি বলতে পারি, ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইনটু ওয়াই এটা বিলংস টু এস। তাহলে ইহা নির্দেশ করে এস একটি উত্তল। ওকে, যে স্টুডেন্ট দেখেন এবার 13 নাম্বার বলা হয়েছে, এটা বলা হয়েছে উত্তলতা পরীক্ষা করো, ঠিক আছে। এখন এইটা উত্তল হবে কিনা সেটা আমরা যাচাই করব। হ্যাঁ, এটা যাচাই করার জন্য আমরা একটা বিন্দু দিয়ে দেখাই, লিখি দেওয়া আছে s equal to x y such that y square greater than or equal 4x, এটা তাই না। আচ্ছা এখানে এক্ষেত্রেও আমরা একই রকম যে ধরি দুইটা বিন্দু ধরবো, ঠিক আছে। এই যে এক্স ওয়াই বিলংস টু এস ধরতাম না, যেখানে এক্সটা দুইটা আকারে হবে, এক্স অন এক্স টু, একইভাবে ওয়াই অন ওয়াই টু, তাই না। এই এক্স অন এক্স টু আর ওয়াই অন ওয়াই টু আমরা একটা পার্টিকুলার মান ধরে দেখাই, ঠিক আছে।
মনে করেন আমরা 0 0 নিলাম আর হচ্ছে 1 2 নিলাম, এইটা এস এর ভিতর আছে। এস এর ভিতর এইটা যদি থাকে তাহলে এই সমীকরণকে সিদ্ধ করে কিনা, তাহলে 0 স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 4 ইন্টু 0 এবং এইটা এই সমীকরণকে সিদ্ধ করে 2 স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 4 ইন্টু 1, এটার থেকে এটা বড় বা সমান, তাই না? আচ্ছা, এখন দেখেন এই সমীকরণকে সিদ্ধ করেছে, তাহলে এসটা এই দুইটা বিন্দু এস এর ভিতর আছে, তাই না? কারণ এই সমীকরণকে সিদ্ধ করেছে। আচ্ছা, এই সমীকরণ কি এক্স ও এর সকল মানের জন্য সিদ্ধ করে? নিশ্চয়ই না। ওকে, সকল মানের জন্য সিদ্ধ করে না। এবার আমরা লিখব যে তাহলে ওই শর্ত ল্যামডা এক্স প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু ওয়াই, এইটা যাচাই করব আমরা এই ল্যামডার মান কত নিয়ে। ল্যামডার মান কত ছিল? 0 লেস দ্যান অর ইকুয়াল 1, তাই না? এখন এই ল্যামডার মান যদি আমরা হাফ নিতেই পারি, ঠিক আছে, যেহেতু পার্টিকুলার মান নিছি, তাহলে আমরা কি লিখবো এখানে, যে তাহলে ল্যামডা ইকুয়াল টু হাফ হলে, ঠিক আছে, ল্যামডা ইন্টু 0 0 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু 1 2, এইটা ইকুয়াল টু তাহলে এখানে ল্যামডার মান কত বসাচ্ছি? হাফ। তাহলে হাফ ইন্টু 0 0 প্লাস 1 মাইনাস হাফ ইন্টু 1 2 ইকুয়াল টু এটা 0 প্লাস এখান থেকে হাফ, তাহলে এখানে থাকে কত? হাফ আর হচ্ছে 1, তাই না? তার মানে এইটা কত থাকছে? হাফ আর 1 থাকতেছে, এইটা সমান হচ্ছে হাফ আর 1। এখন এই হাফ আর 1 এইটা এই সমীকরণকে যদি সিদ্ধ করে, তাই না, এটা হচ্ছে সেই এক্স, এটা হচ্ছে ওয়াই, এইটা যদি এই সমীকরণকে সিদ্ধ করে তাহলে এই হাফের জন্য এইটা এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই না? এখন আমরা দেখি এটা কি সিদ্ধ করে কি না। লিখি এখন, তাই না, এই যে 1 এর স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 4 ইন্টু হাফ, যা সত্য নয়। 1 এর স্কয়ার কি এইটা গুণ করলে কি বড় হয়? এটা করলে তো 2 2 থেকে 1 এর স্কয়ার কি বড় হয় অথবা সমান হয়? যা সত্য নয়, ঠিক আছে। তাহলে কি নির্দেশ করে? ইহা নির্দেশ করে এই শর্তকে, যেহেতু এটা সিদ্ধ করছে না, তাহলে এইটা কি এই সেটের ভিতর আছে? নিশ্চয়ই নেই। ইহা নির্দেশ করে ল্যামডা ইন্টু 0 0 প্লাস 1 মাইনাস ল্যামডা 1 2, এইটা এস এর ভিতর নেই, যেখানে ল্যামডা সমান কত? হাফ। ল্যামডার মান হাফ হলে এটা এর ভিতর নেই। তাহলে কি লিখতে পারি? অতএব এস উত্তল নয়, এস উত্তল সেট নয়। ওকে, 4 দাগ আছে ডিয়ার স্টুডেন্ট, দেখেন এই 18 4, এখানে t1 স্কয়ার t2 স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 4 আছে, এইটাও এরকম একটা পার্টিকুলার মান ধরে নিয়ে আপনারা দেখাবেন। এটা বই দেখলে আশা করি পারবেন। আজকের ক্লাস এই পর্যন্ত এবং এই দিয়ে এই অধ্যায়ের ক্লাস শেষ করলাম।